আমার চ্যানেল যারা ফলো করেন তারা তো জানেন আমি একজন প্রাইভেট টিউটর। আমার মনে হয় একজন প্রাইভেট টিউটরের যে কি অভিজ্ঞতা হয় সেটি যারা প্রাইভেট টিউশন না পড়িয়েছে তারা বুঝতে পারেন, এবং বিচিত্র অভিজ্ঞতা হয়। একটি অভিজ্ঞতা শেয়ার করি। আমি এর আগেও অনেক অভিজ্ঞতা শেয়ার করেছি, আর একটি অভিজ্ঞতা শেয়ার করি। আমি একটি ছেলেকে পড়াতে গিয়েছিলাম। প্রথম দিন গেলে স্টুডেন্টদের বিহেভিয়ার একটু অন্যরকম থাকে ঠিকই, কেউ হয়তো ভয়ে ভয়ে বসে থাকে, একটু বেশি গুটিয়ে থাকে। হয়তো কিছুদিন পর তারাই একটা অন্যরকম রূপ নিয়ে আমার সামনে হাজির হয়, দুষ্টুমি করে, পড়ায় ফাঁকি দেয়। কিন্তু সেই ছেলের বসার ধরনটি আমার ভালো লাগেনি। আমি কিছু বুঝতে না দিলেও মনে হলো যে আমি নতুন এসেছি, ও কেমন একটা ভাবে বসে আছে। বাবু হয়ে যেভাবে বসে সেভাবেই বসেছে, হাতগুলো একটা অদ্ভুত ভাবে ঝুঁকে কিরকম করে পিঠটা বেন্ড হয়ে বসেছিল। এখন মনে হতেই পারে যে এটা আবার আমি বেশি ভাবছি, কিন্তু সত্যিই বলছি আমার সেদিন বসার ধরনটা ভালো লাগেনি। তারপরে ওর সঙ্গে আমার অদ্ভুতভাবে খুব ভালো রিলেশন হয়ে যায়, আমি পড়াতে শুরু করি। এবার যত সময় এগোতে থাকে একটু একটু করে আমি ওর ব্যাপারে অনেক কিছু জানতে পারি। যেমন ও একা থাকে বাড়িতে, অসুস্থ ঠাকুমা আছে, ঠাকুমাকে দেখার একজন লোক। ওর ঠাকুর তার সঙ্গে খুব ক্লোজ ছিল, আর মা বাবা চাকরিতে যায়। এবার ঠাকুরদা যখন মারা যান তখন ওর খুব একটা ট্রমা হয়ে যায় আর কি। হয়তো খুব ভালোবাসতো, ঠাকুমা অত ওর সঙ্গে ক্লোজ ছিল না, কিন্তু ঠাকুরদা তিনি প্রচন্ড ক্লোজ ছিলেন। এবার ঠাকুরদা চলে যাওয়ার পর ওর মধ্যে একটা একাকিত্ব বোধ অবশ্যই আসে, এবং তার থেকেই নাকি নানা প্রবলেম ইনক্রিজ করতে থাকে। সেই প্রবলেমটি অদ্ভুত। যেমন ও সারাদিন কম্পিউটারে দেখতে থাকে বিভিন্ন দেবদেবীদের নিয়ে, মাইথোলজিক্যাল কাহিনী। এমন এমন দেবদেবীর নাম বলতো, আমি আমার অত বড় বয়সেও ওরকম দেবদেবীর নাম শুনিনি। পরে ওর মুখে শুনে আমি সার্চ করে দেখেছি, হ্যাঁ এরকম দেবদেবী আছেন। আর রাজনীতির ব্যাপারে অদ্ভুত জ্ঞান ছিল, আমাদের সাধারণ যা জ্ঞান তার থেকে অনেক অনেক বেশি ছিল। সেসব নিয়ে বলাই যায়, কোনো দ্বিমত নেই সেসব নিয়ে, যে ওর মধ্যে একটা জ্ঞান ছিল, আর পাঁচজন সাধারণ মানুষের মতো নয়। এবার আপনাদের মনে হতেই পারে আমি ওর এই সমস্যার কথা হয়তো ওর পরিবারের থেকে জানতে পেরেছি। না, ওর সঙ্গে কথা বলতে বলতে এটা আমি যেটুকু জেনেছি, এবং আমার পড়ানো ভালো লাগে হয়তো ওদের, বা ও একটু একটু করে আমার সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। একটা টাইম কাটানো লোকেরও কিন্তু ওদের দরকার ছিল, এটাও আমার মনে হয়েছে। আমি যেহেতু একটাই সাবজেক্ট পড়াতাম সপ্তাহে একদিন, ওর মা আমাকে সপ্তাহে 2 দিন যেতে বলে। অবশ্যই আমার মাইনেটা বাড়িয়ে দেওয়া হয়। এবার আরো কিছু প্রবলেম আমি বলি। এই প্রবলেমগুলো ছাড়াও ও একটা কথা বেশ অনেকবার বলতো, আর যা ঘটনায় ঘটতো সেটা ওর মনের মধ্যে একটা তীব্র প্রভাব পড়তো। যেমন স্কুলে একটি দুষ্টু ছেলে ছিল, ওর তো কিছু সমস্যা ছিল, কথাবার্তা একটু অন্যরকম ছিল। সেই ছেলেটি ওকে খুব হিউমিলিয়েট করতো। এবার যেই করতো সেটা ওর মনের মধ্যে প্রভাব পড়তো। আর টিচাররা কত ভালোভাবে দেখতেন আমি জানি না, এই ব্যাপারটা আমার বলা উচিত হবে না। ও মাঝে মাঝেই বলতো, জানো ও আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে। ও এতটাই মনের মধ্যে সবকিছু নিয়ে নেয়। ওর বাবা একদিন হয়তো পড়াতে গিয়ে বলেছিল হেডলেস মুরগি ওকে। কেন বলেছিল ওর বাবা, মজা করে বলেছিল কিনা আমি জানি না। ও সেদিন পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে এসেছিল, আর আমি পড়াতে যাওয়ার পর বলেছিল, রুবি দিদি তুমি বলো যে আমি কোনোদিন হেডলেস মুরগি ছিলাম না, আমি কোনোদিন হেডলেস মুরগি নই, আর আমি কোনোদিন হেডলেস মুরগি হব না। ওর নামটা আমি উজ্জ্বলই রাখছি এখানে, ওর নামটা বলেছিল, আমির জায়গায় ওর নামটা
ধরুন যে ওর নাম যদি সায়ন হয়ে থাকে, তাহলে আমাকে বলেছিল, রুবি দিদি তুমি বলো, সায়ন কোনোদিন হেডলেস মুরগি ছিল না, সায়ন কোনোদিন হেডলেস মুরগি হবে না, আর সায়ন হেডলেস মুরগি নয়। আমি বললাম হ্যাঁ একদম ঠিক। এরপরে স্কুলের ছেলেটির সঙ্গে একটি প্রবলেম ওর দেখা দেয়। স্কুলের ছেলেটি একদিন কিছু মিথ্যে কথা বানিয়ে ওর নামে স্কুলে বলেছিল। এবার ও যতই বলুক যে আমি ওটা বলিনি, হয়তো টিচাররা শোনেনি, ও আমার কাছে বারবার পড়তে বসে বলছিল আমি ওই কাজটা করিনি রুবি দিদি, ও আমার নামে মিথ্যে বদনাম দিল, আমি ওই কাজটা করিনি। এবার আমি তো পড়াচ্ছি, পড়াতে পড়াতে এতবার এক কথা বলছে, আমি সব কথাতেই ওকে সায় দিতাম, ওকে শান্তই রাখতাম। আর ওর এই প্রবলেমটার কথা সত্যি আমি জানতাম না যে ও রেগে গেলে কি হতে পারে। এবার তো এতবার এক কথা শুনতে শুনতে না আমি একবার বলি যে বাবাই এরকম বলো না, এতবার সত্যি কথা বলার প্রয়োজন হয় না, মানে তুমি তো সত্যি বলছো, সত্যি এতবার বলতে নেই, যে মিথ্যে বলে সে এতবার বলবে, তুমি তো সত্যিই বলছো, তাই আমি বুঝতে পেরেছি তুমি সত্যি কথা বলছো। জানি না এই কথাটা ওর মধ্যে কি প্রভাব ফেললো। ও হঠাৎ করে বললো ও মিথ্যে অনেকবার বলতে হয়, সত্যি অনেকবার বলতে নেই। আমি তার মানে এতবার বললাম তুমি কি ভাবছো আমি মিথ্যে কথা বলছি? আনলাম না আমি এটা ভাবছি না। কিন্তু ওর মনে হলো। হঠাৎ করে ওদের একটি দেয়াল আলমারি ছিল, খাটে বসে পড়ছিল, আর ও 3 তলার ঘরে বসে আমার কাছে পড়ছিল, যে ঘরের সঙ্গে লাগোয়া খোলা ছাদ ছিল, আর কিছু ছিল না। আর নিচে সেদিন আমার ভাগ্যবশত ওর বাবা মা উপস্থিত ছিলেন, সেদিন তারা অফিস যায়নি। তো হঠাৎ করে ওই দেয়াল আলমারি যেটি খাটের সঙ্গে লাগোয়া চলে গেল, সেখান থেকে একটা কাঁচি বার করে এবং কাঁচিটা ঠোঁটের কাছে ধরে বলে ও আমি মিথ্যে কথা বলছি, আমি নিজের হাতে নিজের ঠোঁট কেটে ফেলবো। আমি সত্যি খুব ভয় পেয়ে যাই, চিৎকার তো করতেই থাকি, তার সঙ্গে ফোন করি ওর মাকে যে দিদি তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। ওর আসার পরে মানে ওর মা আসে এবং ওর মা ওকে শান্ত করে, তার সঙ্গে ওর মায়ের সামনে ও বলতে থাকে মা আমি কিন্তু মিথ্যে কথা বলিনি। ও প্রচন্ড ফর্সা ছিল এবং খালি গায়ে ছিল, একটি পেন বার করে, সেই পেনটা নিয়ে সারা গায়ে এরকম করতে থাকে। এবার পেনের রং ছিল লাল, সেই লালটা এবং গায়ে যে ওই ফর্সা মানুষের গায়ে ওরকম পেন দিয়ে আঁচড় কাটলে সেগুলোও তো লাল হয়ে ফুলে উঠছে। ওর বাবাও সেই সময় আসে, ওর বাবা বললো কি হয়েছে? তখন ওর মা একটা কথা বললো যে এরকম করে, তার মানে ওর মা বাবা এই ঘটনার সঙ্গে আগে থেকে পরিচিত। আমাকে কিন্তু এই ঘটনার কথা আগে জানানো হয়নি। তাই বলছি যে কি বিচিত্র অভিজ্ঞতা হয়। জানি হয়তো এরকম যদি সন্তানের সমস্যা থাকে বাবা মাদের সেটা বাইরের লোকের সামনে বলতে অসুবিধা হয়, কিন্তু আমাকে বাইরের লোক যখন ভাবছেন, কিন্তু তার কাছেই তো অনেকটা সময় একা একা পড়তে ছেড়ে দিচ্ছেন, তো তাকে তো কিছু সমস্যার কথা জানাতেই হবে, নয়তো সেই বা কি করে হ্যান্ডেল করবে। সেদিন হয়তো ওর বাবা মা ছিল তাই আমার অতটাও সমস্যা হয়নি, কিন্তু যদি ওর বাবা মা না থাকতো তখন কি হতো? মানে নিচে ছিলেন ওর ঠাকুমা যিনি অসুস্থ, পুরো বেড রেডেন, আর হচ্ছে তাকে দেখাশোনা করার একজন মানুষ, আর আমি আর ও। আমার ভাবলেও না আজকের দিনটার কথা প্রচন্ড ভয় করে।